দেখুন ঘোড়া মোটে আসতে পারছে না, ফিনিশিং পয়েন্টে এসে ঘোড়া হেঁটে হেঁটে আসতেছে। মাঠের পরিস্থিতি দেখুন দর্শক, পুরো পরিষ্কার দেখাচ্ছি। ফিনিশিং পয়েন্টে এসে ঘোড়া হেঁটে হেঁটে আসছে। দেখুন দেখুন মাঠের পরিস্থিতি করেই যাচ্ছে। সুপ্রিয় দর্শক, মথুরাপুর থানার অন্তর্গত সেই ঘোড়াদল বাজার থেকে ঘোড়া দৌড় প্রতিযোগিতা শুরু হতে চলেছে। তো আসছে ইলিয়াসপুর কাইদের ঘোড়া, নিশানা দেখিয়ে আসছে। আর এখন টাইম 6টা বাজে, প্রায় সন্ধ্যা হতে চলেছে। এখন কিন্তু 1 বাজিও হয়নি, এখনও রেস চালু হয়নি। জানি না এরা কীভাবে সমাপ্ত করবে। সম্ভবত হ্যালোজিন অথবা ইলেকট্রিকের কোনো মারফতে মনে হচ্ছে ঘোড়া দৌড় শেষ করবে। না হলে সন্ধ্যা 6টা বাজতে চলেছে, আর 1-2 মিনিট বাকি রয়েছে। বেলা ডুবে গিয়েছে, এখনও পর্যন্ত ঘোড়া প্রথম রাউন্ডে 1 বাজিও শুরু করতে পারলো না। তাহলে শেষ করবে কিভাবে? নিশ্চিত তাহলে অন্ধকারে ঘোড়া দৌড় হবে। অন্তত 3 বাজি তো হবে, কিন্তু সেই সময়টা হাতে কই দর্শক। ঘোড়া খুব সীমিত ঘোড়া এসছে, এত কম ঘোড়া আসবে। এটা জিয়াল লস্করের ঘোড়া, দেখুন কোন ঘুরিয়ে নিয়ে চলে আসছে। আর মোশারফেরও ঘোড়া এসছে। দর্শক এবারে দেখুন মাঠে দর্শক নেই। ঘোড়া দৌড়ে এরকম দর্শক মাঠ ফাঁকা থাকে, চারিদিকে আমি দেখাচ্ছি। দেখুন মোটে দর্শক নেই, ফাঁকা মাঠে ঘোড়া দৌড়। দেখুন ফাঁকা মাঠে ঘোড়া দৌড়। আমার লাইফে একটা বড় মাঠে এসে দেখলাম যে গুটি কত লোক। দেখুন কটা ঘোড়া, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা ঘোড়া এখনো পর্যন্ত এসছে। গত বছর এই মাঠে 30 থেকে 32টা ঘোড়া এসেছিলো। এটি বড় মাঠ, এটা ঐতিহাসিক মাঠ। আর এই ঘোড়া দৌড় নামকরণ অনুসারে এই জায়গার নাম হয়েছে ঘোড়াদল। ঘন্টা পড়ে গেল দর্শক, ঘন্টা পড়ে গেল, ঘন্টা পড়ে গেল দর্শক, ঘন্টা পড়ে গেল, ঘন্টা পড়ে গেল। এবার চলে যাব আমি সেই নিশানা যেখানে ঘোড়া প্রবেশ করবে। দেখুন দর্শক, জুম করে দেখাচ্ছি। অনেক দর্শক, অনেক দূর এন্ডিং পয়েন্ট। এত দূরে হলে ছুটে ছুটে আসতে পারি? ঢুকে গিয়েছে, ঢুকে গিয়েছে না ঢুকে নে? তুমি একদম কোথায় যে অত দূর থেকে আসতে পারি? দেখি কার ঘোড়া। দর্শক সেই ইলিয়াসপুর গাইদের ঘোড়া প্রথম এসেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই সেই ইলিয়াসপুর গাইদের ঘোড়া প্রথম এসেছে। স্টাডি পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্ট প্রায় 1 কিলোমিটার দূরে। কত দূর ছুটে আসতে আসতে মানে সময় চলে গিয়েছে দর্শক। আর মাঠে এত কাদা জল, মাঠে নামতেই পারেনি, পায়ে শু রয়েছে। তো এত প্রায় অনেকটা করে জল জমে রয়েছে। এই বৃষ্টির জন্যে এই ঘোড়া দৌড়ের মেলা পিছিয়ে গিয়েছিল। হ্যাঁ ভালো। 1 বাজি হয়ে যাওয়ার পরে সম্ভবত ঘোড়া বাজি শেষ হয়ে গেল। মানুষ সব কাতারে কাতারে চলে যাচ্ছে। দেখুন মাঠের পরিস্থিতি খুবই খারাপ। আর প্রাইস কমিয়ে দিয়েছে বলে অনেক ঘোড়া মাঠে নামায়নি।
ঘোড়া দৌড়ে প্রাইস কমিয়ে দেয় এই প্রথম আমি দেখলাম। মাত্র 6টা-7টা ঘোড়া নেমেছে, তাও সে একবারই হয়ে খেলা শেষ হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেছে, তবু এই সন্ধ্যায় ঘোড়া দৌড় শুরু হয়ে গেছে। সম্ভবত জিয়াল লস্কর এগিয়ে আসছে, জিয়াল লস্কর এগিয়ে আসছে। দেখুন দর্শক, দেখুন দর্শক, রাতের আঁধারে ঘোড়া এগিয়ে আসছে। জিয়াল লস্করের ঘোড়া প্রবেশ করলো, পুরো অন্ধকার হয়ে গিয়েছে। রাতের আঁধারে ঘোড়া দৌড় হচ্ছে, সেই জিয়াল লস্কর প্রথমে প্রবেশ করলো। দর্শক, এটা ক্যানিং এর ঘোড়া। তারপরে এটা কার ঘোড়া আসছে দেখি, এটা নাসির পাইকের ঘোড়া, সামনামণি নাসির পাইকের ঘোড়া। ঘোড়ার এত দম হয়ে গেছে, ঘোড়া আর আসতে পারছে না। ইলিয়াজের ঘোড়া কি নামেনি নাকি? এত অন্ধকারে ঘোড়া দৌড় হলে আর কি হবে। আর মাঠের পরিস্থিতি খুবই খারাপ, এত পা গেঁড়ে যাচ্ছে, কাদা জল, মানে মানুষরা কোথাও দাঁড়াতে পারছে না। ইলিয়াজের ঘোড়া নামায়নি তাই না? হ্যাঁ, দেখুন ঘোড়া মোটে আসতে পারছে না। ফিনিশিং পয়েন্টে এসে ঘোড়া হেঁটে হেঁটে আসতেছে। মাঠের পরিস্থিতি দেখুন দর্শক, পুরো পরিষ্কার দেখাচ্ছি। ফিনিশিং পয়েন্টে এসে ঘোড়া হেঁটে হেঁটে আসছে। দেখুন, দেখুন মাঠের পরিস্থিতিটা দেখুন। ধন্যবাদ।